আপনাদের রংপুরে বিয়ে শাদী হয়? আর কথা বলতে হবে তো। ওই পিছনে যারা আছেন কথা বলেন, একটু হাত তোলেন। হয় মামাতো বোনের বিয়ে, খালাতো বোনের বিয়ে, নিজের বোনের বিয়ে, আত্মীয় স্বজনের বিয়ে। দেখেন তো এবার ইসলামের বিয়েটা কেমন। আলেম ওলামা আছেন এখানে। ইসলামের বিয়ের মূলত তিনটা জিনিস। 1 নম্বর ইজাব আর কবুল ফরজ। 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে তোমরা সাধ্যের মধ্যে তোমাদের পক্ষ থেকে দেনমোহর দিয়ে দাও। 3 নম্বরে আউলিম ওয়ালা বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা আনন্দ করে ওলিমার অনুষ্ঠান করো, সবাইকে খাওয়াও, কাউরে জানানো বাদ রেখো না, আশপাশে ঢোল দিয়ে জানাও যে সবার জন্য এই বিয়েটা হলো। ইসলামের বিয়ের যা আনন্দ সবগুলা এই ইজাব কবুল, সবগুলা অলিমা, সবগুলা আপনি যে তার জন্য, এই যে আপনি তার জন্য দেন মোহর, এর মধ্যে আনন্দ ফুর্তি সব শেষ। আমি জিজ্ঞাসা করবো, একটা মুখ বন্ধ থাকবে না। রংপুর অঞ্চলেও কি এইটুকুতেই বিয়ে শেষ? 7 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগ থেকে মিউজিক সন্ধ্যা, আর 15 দিন আগে থেকে এলাকার সবচেয়ে ভালো ভালো টেক বক্স নিয়ে যায় বাড়ির ছাদে দাঁড় করায় দিয়া 2 দিক থেকে এলাকা মাঠ করে দিছে। আছে না? এই ঢিষ্টি ঢিষ্টির বাড়ির থেকে একজন হাজী সাহেব রওনা দিয়ে আসছে। আসার পরে লোকজন তো চাই, হাজী সাহেব আপনার বাড়ির থেকে এত সাউন্ড, এত বিয়েতে অত্যাচার, কি ব্যাপার শুরু করছেন কি আপনি? হাজী সাহেব মানুষ বলছে, থাম থাম থাম, তোরও বেটি আছে, বিয়ে দেওয়া লাগবে নি। সমাজ একটা আছে, এলাকার ছেলেপেলেরা করে, সোলপোল মানুষ, একটু করতে দেওয়া লাগে। এই সব কথা বলে বুঝতে বলছে, রাগ করিস না, একটা দিন একটু ধৈর্য ধর, চল আমরা নামাজ পড়ে নেই। ভালো করে বুঝে থাকলে বলেন, যেই লোক নামাজ পড়ে, হাজী সাহেব আবার বলতেছে সমাজ একটু করা লাগে, এলাকার লোকের সাথে একটু তাল দেওয়া লাগে, তার মানে আল্লাহ মানে, আবার তার অন্তর সমাজ কেউ গিলা বানাইছে। ঠিক না? এতে গেল নিম্ন স্তর। সর্ব উপরে একটা আছে, বলবো বলবো। ভালো করে খেয়াল করেন, সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে, উনার কাছে আপনি বলবেন নামাজ কারেক্ট, রোজা কোনো আপত্তি নাই, হজ করার জন্য রেডি আছে প্রয়োজনে, কিন্তু যদি বলা হয় দেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশটাকে যারা ফতুর বানালো, রাস্তাঘাট যারা খাইয়ে ফেললো, দুর্নীতি যারা করলো, আর যারা অন্যায় করে নারীদের সাথে, ওদেরকে চলেন আমরা আল্লাহর আইনে বিচার করে। যে কথা বলবেন সাথে সাথে বলবে, সাইফুল্লাহ ভাই তো দলীয় বক্তা মনে করছিলাম না, ইনিও দেখি দলীয় কথা বলে। আছে না? আল্লাহর আইনের কথা বললে নামাজি সাহেব, রোজাদার সাহেব দলীয় কথা বলে, দলের কথা খোঁজে, অথচ নামাজ রোজার ইসলামে আপত্তি নাই। আল্লাহর বিধান দিয়ে আল্লাহর দুনিয়া চলুক, খেলাফত প্রতিষ্ঠিত হোক, ওই ইসলাম পালন করতে উনাদের আপত্তি আছে। ঠিক না? এরকম লোক আছে নাকি ভাই? ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনি যদি আল্লাহর কাছে একটা স্বীকারোক্তি দেন, দেখেন তো আমাদের ঢাকার সাথে আপনাদের এই কালেমার মিল আছে কিনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, মিল আছে? একটু হো বলেন, আছে? আর একটু আসতে বলেন, আছে? মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহ অনেকে গুলায় হালাইছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছি না। আমানতু বাদী আসার কারণে এরপরে আমি মেনে নিলাম, কি মেনে নিলাম? আল্লাহ, তার ফেরেশতা, তার যত কিতাব এবং কিতাবের ভিতরে যা কিছু আছে, ওয়া মালাইকাতি ওয়া কুতুবি। বুঝে থাকলে বলেন তো, আপনাকে আল্লাহর কিতাবের এর মধ্যে যা যা মানতে চেয়েছেন, এর মধ্যে কিছু বাদ দিয়ে মানছেন নাকি? আল্লাহর কিতাবে যা আছে আপনি সব মানছেন, কিন্তু আপনি আল্লাহর হুকুম মানবেন না। আল্লাহ রাব্বুল আমিনের জীবন বিধান দিয়ে দুনিয়া চলুক, এইটা আপনি নিতে পারবেন না। এখন যারা এরকম, তাদের বাঁচার দরকার আছে কিনা? কথা বললেন না ভাই? বাঁচার দরকার আছে কিনা? আমি একটা বুদ্ধি বার করছি বাঁচানোর।
আপনাদেরকে বলে দিতে চাই, তবে যাওয়ার সময় তারা হাত মুসাফা করে 50 টাকা করে দিবেন, তাদেরকে খালি বলবো। রাজি আছেন আপনারা? আন্দাজে বলেন না, বলবে হুজুর খুচরা নাই, টাকা আনতে মনে নেই, এটা গাড়ি ভাড়া, এগুলো চলবে না, 50 টাকা দেওয়া লাগবে। রাজি? বুঝেন কিন্তু? রাজি?